বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে তারা আন্দোলন সংগ্রাম করছে। আপনারা দেখছেন যে বৃষ্টির পরে এখন এখানে টায়ার জ্বালিয়ে তারা আগুন জ্বালিয়ে সড়কে তারা আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। দুপুর থেকে মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত এখন বাজে প্রায় 2:30টার মতন এখনও তাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। আপনারা দেখছেন যে সেই আন্দোলন সংগ্রামের কারণে প্রচণ্ড বৃষ্টির মধ্যে তারা আন্দোলন সংগ্রাম কারণে অনেক শিক্ষার্থী তারা ভিজে আছেন। এখনও সে ভেজা কাপড়ে তারা সেই আন্দোলন সংগ্রামে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অবস্থান নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে যে শিক্ষার্থীরা রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, এই শিক্ষার্থীদের থাকার কারণে কিন্তু রাস্তার দুই পাশে, বিশ্ববিদ্যালয়ের সামনে দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে আছে। প্রায় 3 ঘন্টা 2.5 ঘন্টা যাবৎ এই যানবাহন আটকা পড়ে আছে এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই চরম দুর্ভোগের মধ্যে কিন্তু রয়েছেন। আপনারা জানেন যে সেই কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থী আন্দোলনে এক প্রকার অচল হয়ে আছে বরিশাল বিশ্ববিদ্যালয়। শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও বিএম কলেজ এবং অন্যান্য সরকারি কলেজগুলো কিন্তু সেই আন্দোলন সংগ্রাম চলছে। শিক্ষার্থীদের দাবি অবিলম্বে সেই কোটা পদ্ধতি, বিশেষ করে 56% যে কোটা রয়েছে, বিভিন্ন কোটা, এখানে মুক্তিযুদ্ধ কোটা, পোষা কোটা, প্রতিবন্ধী কোটা সহ বিভিন্ন যে কোটা রয়েছে, সেই 2-1টি কোটা বাদে প্রতিটা কোটা তারা অপসারণ চায়, প্রতিটা কোটা তারা বাতিল চায়। এই কোটার আন্দোলনের এই কোটা বাতিলের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা সেই আন্দোলন সংগ্রাম করছে। দেখছেন যেখানে সড়কে তারা টায়ার জ্বালিয়ে আন্দোলন করার চেষ্টা করছেন, আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছেন। আসলে বৃষ্টিতে অনেক সব কিছু ভিজে আছে, যে কারণে আসলে সেভাবে আগুন জ্বলছে না। এরপরও তারা চেষ্টা করছেন যে সড়কে আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ করতে। দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী রাস্তায় নেমে এসছে এবং তারা ভিজে পুড়ে কিন্তু সে আন্দোলন করছেন। এখানে শিক্ষার্থীরা জানিয়েছেন যে তাদের প্রতি যে অন্যায় করা হচ্ছে, প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে সরকারি চাকরি ক্ষেত্রে প্রকৃত মেধাবীরা বাদ পড়ে যাচ্ছেন। এখানে কোঠার কারণে অনেক অযোগ্যরা কিন্তু তারা চান্স পেয়ে যাচ্ছে, তারা চাকরি হয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু এই প্রতিবাদ, এই আন্দোলনের কারণে কিন্তু এখন পুরো বরিশাল এখন অচল হয়েছে। সারা বাংলাদেশ কিন্তু এখন অচল অবস্থায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু বরিশাল বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের যে অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এভাবেই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। এবং দেখছেন শুধুমাত্র অ্যাম্বুলেন্স ছাড়া এবং গুরুত্বপূর্ণ গাড়ি ছাড়া কিন্তু কোনো গাড়িই চলাচল করতে পারছে না, কেবলমাত্র অ্যাম্বুলেন্সেই চলাচল করতে পারছে এই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। যাই হোক, সব মিলে আমরা বলতে পারি ছাত্র আন্দোলনে পুরোপুরি অচল হয়ে আছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং তাদের দাবি মেনে নেওয়ার যে তারা প্রত্যয় ব্যক্ত করেছেন যে সরকারের কাছে যে অবিলম্বে শিক্ষার্থীদের যে আন্দোলনের যে দাবি সেই দাবি তারা মেনে নেক, সরকার মেনে নেক এবং শীঘ্রই একটা ঘোষণা আসুক। যতদিন পর্যন্ত শিক্ষার্থীদের দাবি আদায় কোনো ঘোষণা না আসবে, ততদিন পর্যন্ত এভাবেই তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে, এমনটা বলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা সড়ক প্রদক্ষিণ করছে। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে প্রতিটি শিক্ষার্থী কিন্তু ভিজে গেছে, একদম পুরোপুরি ভিজা অবস্থায় রয়েছে। সেই ভিজা অবস্থায় কিন্তু শিক্ষার্থীরা দেখছেন আন্দোলন মিছিল করছে, ভিজা অবস্থায় তারা মিছিল করছে, তারা সেই দুপুর থেকে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। দেখছেন বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করছে বিভিন্ন জায়গায়। শুধু এই বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতেও কিন্তু এভাবে বলতে পারি যে বরিশালের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। দেখছেন যে এখানে হাজার হাজার শিক্ষার্থীদের দাবির সপক্ষে তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ খবর।